বলো দাদা, রাবণের শক্তির কি বা প্রমাণ আছে? আছে কোনো সাক্ষী সমুদ্রের সেতু দেখার? আর যদি লঙ্কায় আগুনই লেগে গিয়েছিল, তাহলে রাবণ আর তার সৈনিকেরা বাঁচলো কিভাবে? যুদ্ধ কারা করলো? হ্যাঁ, যত সব বাজে কথা। প্রভু শ্রীরামচন্দ্রের যশ খর্ব করার চেষ্টা করছো তুমি পাপী। তোমার মাথা তোমার ওই শরীরে থাকার যোগ্য নয়। বাঁচাও, এই বানর আমাকে মেরে ফেললো! বাঁচাও, এই বানর আমাকে মেরে ফেললো! এটা কেমন দুঃসাহস? এভাবে কাউকে কিভাবে মারতে পারে এই বাঁদর? অযোধ্যাবাসীরা, দেখো, সবাই দেখো, কি নিষ্ঠুর ভাবে এই বানর অত্যাচার করছে! বাঁচাও, রক্ষা করো অযোধ্যাবাসীরা! না কেউ তোমাকে বাঁচাতে আসবে, আর না তুমি এখান থেকে পালাতে পারবে। যে প্রভু শ্রীরামের নিন্দা করবে, সে এই হনুমানের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আমি কোথায় পালাচ্ছি রাম ভক্ত? আমি তো তোমাকে তাড়াচ্ছি, তোমার সঙ্গে খেলা খেলছি। তুমি আমাকে পরাজিত করতে পারবে না। তুমি যতবার আমার মুন্ড আমার ধর থেকে ছিন্ন করবে, ততবার সেখানে নতুন মুন্ডের জন্ম হবে। আরে দেখো সবাই, কিভাবে একজন বৃদ্ধকে এই বানর মারছে! ক্ষমা করো বানর, ক্ষমা করো। দেখো, এই দুর্বল বৃদ্ধের উপর এই বানরের কোনো দয়া হচ্ছে না। ক্ষমা করো, আমাকে দয়া করো বানর। এ তো অন্যায়। শ্রীরামের ভক্ত আর মিত্র, তার মানে তো এই নয় যে অযোধ্যার জনতার উপর আঘাত করবে। নিয়ে চলো এই উদ্ধতকে মহারাজের কাছে, উনি এর বিচার করবেন। এই আসরিক শক্তির স্পর্ধাকে প্রভুই খণ্ডন করবেন। যেমন আপনাদের সবার ইচ্ছা। চলো। শ্রীরামকে দেখাবো হনুমানের সত্য। আরে বৃদ্ধকেও, আরে এবার কোথায় গেল? কার প্রাণের ভয় নেই? নিশ্চয়ই লোকটা পালিয়েছে। কিন্তু হনুমানকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, চলো, নিয়ে চলো। অনেক উৎপাত করেছে এই বানর, নিয়ে চলো একে রাজসভায়। এবার শ্রীরামচন্দ্রই এর বিচার করবেন। তাহলে আর বিলম্ব করছো কেন? চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, নিয়ে চলো, নিয়ে চলো একে। মহর্ষি পরাশরের কথা গম্ভীরভাবে নিতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। প্রজাদের মনে যেন কোনো ত্রাস বা অসন্তোষ না জন্ম নেয়। কি হয়েছে? হনুমানকে ওভাবে ধরে আনা হয়েছে কেন? প্রভু, এই বানর আমাদের সবাইকে ভীত করে রেখেছে। শুধু তাই নয়, এর অন্যান্য সাথীরা রাবণের সঙ্গে আপনার যুদ্ধের মিথ্যে কাহিনী শোনাচ্ছে। অসম্ভব। বানররা দাদার বিষয়ে এমন কিছুই অসত্য বলতে পারে না। ক্ষমা চাইছি রাজকুমার, কিন্তু বড় কুটিল এই বানর, আর দুষ্ট। আজ এই হনুমান ওই বৃদ্ধ ব্যক্তির প্রাণ নেবার চেষ্টা করেছে। বিচার করুন শ্রীরাম।
প্রভু, আমি মৌন হও, মৌন হও। রাম কখনো তার প্রজাদের নিরাশ করবে না, কিন্তু হনুমান আমার মিত্র বানররাজ সুগ্রীবের প্রজা। তার বিচার, তাকে শাস্তি দেবার অধিকার কেবল আমার মিত্র বানররাজ সুগ্রীবের আছে। অযোধ্যাবাসীগণ, বানরদের পক্ষ থেকে যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো বানর অযোধ্যার কোনো বাসিন্দারই কোনো রকম ক্ষতি করবে না। আর হনুমানকে কিষ্কিন্ধার নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। হনুমান, কে ছিল সেই রাক্ষস? প্রভু, আপনি কি করে জানলেন? কারণ আমি জানি যে আমার হনুমান কখনো কোনো নির্দোষ নাগরিকের কোনো ক্ষতি করতে পারেই না। আমাকে পুরো কথাটা বলো হনুমান। প্রভু, আমি সংবাদ পেলাম যে নগরে কেউ আপনার নিন্দা করে বেড়াচ্ছে। তার একটি মাথা কাটলে আরেকটি উৎপন্ন হয়। আমার বিশ্বাস সে নিশ্চয়ই কোনো রাক্ষস। যে বিপদ আসতে চলেছে তার অস্ত্র তরবারি বা বল্লম নয়, অসত্য, লোকবাদ, মিথ্যে নিন্দা, এইসব হলো তার অস্ত্র। মহর্ষি পরাশর ঠিকই বলেছিলেন, এই আসুরিক মায়া অবশ্যই কোনো ঘোর সংকটের কারণ হবে। যুদ্ধ তো সবে শুরু হয়েছে রাম ভক্ত হনুমান। তার একটি মাথা কাটলে আরেকটি উৎপন্ন হয়। আমার বিশ্বাস সে নিশ্চয়ই কোনো রাক্ষস। সব ঠিক আছে আর্য? সব সুখ দুঃখ ভাগ করে নেওয়ার প্রতিজ্ঞা করেছি না আমরা? দুশ্চিন্তা নয়, মনন করছি। রাজ্যাভিষেকের সঙ্গে সঙ্গে রাজ্যের দায়িত্বও এসে পড়েছে। দায়িত্ব তো আপনি রাজা না হয়েও পালন করেছেন। সংসারের ভালোর জন্য যুদ্ধ করেছেন। রাবণরূপী সংকটকে আপনিই তো সমূলে বিনাশ করেছেন। আমার সেই শ্রীরাম অযোধ্যাকেও ভালো রাখবেন। তবে আর্য, ভোজন করলে কিন্তু চিন্তা করার শক্তি পাওয়া যায়। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। প্রাসাদে এসে বোনের কথা ভুলে যাওনি তো? বোনের ভোজনের কথা মনে আছে? राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम।
সেই স্মৃতি তো আমি আগামী জন্মেও ভুলতে পারবো না আর্য। আমি তো আরও একবার প্রকৃতির কোলে বনের জীবন উপভোগ করতে চাই। এতে সমস্যা কোথায় সীতা? রাম তো সীতার সকল ইচ্ছে পূরণ করে, আর এটা মহারানীর ইচ্ছে, তা তো শীঘ্রই পূর্ণ করব। আর্য, সীতা, এই কেশর ভাত তো অত্যন্ত সুস্বাদু। তুমি রেঁধেছ? কিভাবে? চাল ভেজালাম, একটু কোমল হলো, তারপর দুধের মধ্যে অল্প আঁচে সিদ্ধ করলাম। একটু সিদ্ধ হওয়া মাত্রই তার মধ্যে গুড়, কেশর আর একটু সুগন্ধি দিলাম, আর তারপর তাতে বিশুদ্ধ ঘি মিশিয়ে আবার অল্প আঁচে। এই ধৈর্যই তো স্বাদের রহস্য সীতা। যদি তাড়াহুড়ো করতে তাহলেই ভাত কাঁচা থাকতো, না সুগন্ধ হতো না স্বাদ হতো। জীবনও এমনটাই সীতা, সম্পর্ক হোক বা সমস্যা। সময়ের আঁচের সঙ্গেই তা বোঝা যায়, আর তার সমাধানও হয়। আর যদি তাড়াহুড়ো করা হয় তাহলে সুখ শান্তি নয়, দুঃখ চিন্তা প্রাপ্তি হয়। স্পষ্ট করে বলুন আর্য। আমি তোমায় কথায় ভোলাতে পারবো না সীতা, আর তোমাকে মিথ্যেও বলতে পারবো না। তাই আমায় একটু সময় দাও, কারণ সত্য প্রকাশ করার সময় এখনো আসেনি। সমস্যা জানার পূর্বে তা নিয়ে চর্চা করা উচিত নয়। তাহলে আপনাকে সেই প্রশ্ন করছি যার উত্তর দিতে আপনার অসুবিধে হবে না। আচ্ছা বলুন তো, মহাভোজে হনুমান আর বানর সেনাদের জন্য কি ভোজন বানাই যাতে ওরা সন্তুষ্ট হবে? এ তো আগের থেকেও কঠিন প্রশ্ন সীতা। এ প্রশ্নের উত্তর না মানুষ দিতে পারবেন না নারায়ণ, আর মনন করেও এই সমস্যার সমাধান বেরোবে না। আমাদের প্রয়াস করতে হবে যেন ধনের অভাব না হয়। তাই দান নয়, জীবন নির্বাহের জন্য রোজগারের ব্যবস্থা করতে হবে। দান ব্যক্তিকে দুর্বল করে তোলে, কিন্তু কার্য ব্যক্তিকে সক্ষম করে তোলে। সরজুর উপর বাঁধের ব্যবস্থা করলে অযোধ্যাবাসীরা রোজগারের পথ পাবেন, আর আকালও ঘুঁচবে। প্রজা এবং রাজ্য দুই সুজলাম সুফলাম হবে। রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, আপনি আমাদের সহায়, রক্ষা করুন প্রভু। এই কোলাহল কিসের? এ প্রজাদের কোলাহল মহারাজ। আমি এখনই সৈন্য পাঠিয়ে তাদের শান্ত করছি। রাজাকে শান্ত নয়, সন্তুষ্ট করতে হয় সুমন্ত্র। প্রজাদের সুখের কথা আমার কাছে না পৌঁছলেও তাদের অসন্তোষের কথা যেন পৌঁছয়। ওনাদের ভেতরে ডাকুন। রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ। শান্ত হন, যা বলার নিঃসংকোচে বলুন, নির্ভীক হয়ে বলুন। আমাদের প্রাণ সংকটের মধ্যে, রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন মহারাজ। পশ্চিম দিক থেকে রাক্ষস আমাদের আক্রমণ করেছে, আর আমাদের অনেক স্বজনকে সে মেরে ফেলেছে। আমাদের ধন ধান্য সব কেড়ে নিয়েছে সে। উঠুন,
কে ওই রাক্ষস? তার নাম কি? আপনি মৌন কেন? দাদার প্রশ্নের উত্তর দিন। ওই দুষ্ট রাক্ষসের নাম তো জানি না রাজকুমার। আমি জানি তার নাম। শূর্পণখা? দাঁড়াও লক্ষণ। আমার মামা ভাস্কণ্ডের কারণে তোমার রাজ্যে এই হাহাকার শুরু হয়েছে রাম। সেই ভাস্কণ্ড যে সম্পূর্ণ রাক্ষস কুলের প্রতিশোধ নেবে, আমাদের হারিয়ে যাওয়া মান সম্মান ফিরিয়ে আনবে। শক্তি আছে? তাহলে এসো আর লড়াই করো তার সঙ্গে, বাঁচাও নিজের অযোধ্যাকে। चंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री राम 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 श्री राम। তুমি বেশি প্রসন্ন হও না। ভুলে গেছো কিভাবে একটা তীরেই তোমার জীবন সংকটময় করে তুলেছিলেন আমার ভ্রাতা? ভুলে গেছো আমার ভ্রাতা অহিরাবণ কিভাবে তোমাদের দুই ভাইকে পাতাল লোকে বন্দি করে রেখেছিল? ভুলে তো তুমি গেছো শূর্পণখা। একটা প্রহারেই কিভাবে নিজের নাক আর কান খুইয়েছিলে তুমি। এখনই স্মরণ করাচ্ছি। না লক্ষণ, অধর্ম যত শক্তি একত্রিত করুক, তা ধর্মের ভূমিতে পা রাখতে পারে না। এ শূর্পণখা নয়, তার মায়া। ওর লক্ষ্য ভয় ছড়িয়ে দেওয়া। শূর্পণখা বার্তা দিতে এসেছে, ওকে ওর কার্য করতে দাও, ধর্ম পালন করতে দাও। তোমার কাছে আর বেশি সময় নেই রাম। যা করার করে নাও। প্রতি মুহূর্তে তোমার এই প্রজাদের আমরা রাক্ষস করে তুলব। তোমার কার্য সম্পন্ন হয়েছে, তোমার সংবাদ আমি পেয়েছি। এবার এই বৃদ্ধার দেহ ছেড়ে দাও। আর হ্যাঁ, রাম রাজ্যে না ভয়ের ছায়া থাকবে, আর না অবগুণের মায়া। গিয়ে বলে দিও ভাস্কর্ণকে আমি স্বয়ং আমার সৈন্য নিয়ে যাব। যদি ওর ছলনায় শক্তি থাকে, তাহলে ও যেন আমার নির্দোষ অযোধ্যাবাসীদের কোনো ক্ষতি না করে। আপনি সঠিক সন্দেহই করেছিলেন শ্রীরাম। বাস্তবে ও কোনো আসুরিক শক্তি নয়। আপনার চিন্তার বিষয় সহস্রমুখ রাবণ ছিল। এ সেই আসরিক শক্তি যা বাইরে থেকে নয়, ভিতর থেকে আক্রমণ করে। আমাদের অযোধ্যাবাসীদের সহস্রমুখ রাবণের অস্ত্র থেকে বাঁচাতে হবে। সহস্র রাবণের বিবাহ হয়েছিল মহিরাবণের একমাত্র কন্যা ইন্দুমুখীর সাথে, যিনি পাতাল রাবণ নামেও পরিচিত।
মাতা, আপনি আমায় স্মরণ করেছেন? আপনি ঠিক আছেন তো মাতা? কেউ আপনাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়নি তো? যার এত সচেতন পুত্র আছে আর এমন বীর স্বামী আছেন আর এত সমর্থ দেওরেরা আছে, তাকে কষ্ট দেওয়ার প্রচেষ্টা কে করতে পারে শুনি? আপনি সঠিক সন্দেহই করেছিলেন শ্রীরাম। বাস্তবে ও কোনো আসুরিক শক্তি নয়। আপনার চিন্তার বিষয় সহস্রমুখ রাবণ ছিল। এ সেই আসরিক শক্তি যা বাইরে থেকে নয় ভিতর থেকে আক্রমণ করে। আমাদের অযোধ্যাবাসীদের সহস্রমুখ রাবণের অস্ত্র থেকে বাঁচাতে হবে। সহস্রমুখ? আপনি সঠিক সন্দেহই করেছিলেন শ্রীরাম। বাস্তবে ও কোনো আসুরিক শক্তি নয়, যা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আপনার চিন্তার বিষয় সহস্রমুখ রাবণ ছিল। হ্যাঁ ঋষিবর, নগরীতে ওর কালো ছায়া প্রবেশ করেছে। এ সেই আসরিক শক্তি যা বাইরে থেকে নয় ভিতর থেকে আক্রমণ করে। লোক অপবাদ এবং অসন্তোষ এর অস্ত্র। আমাদের অযোধ্যাকে সহস্রমুখ রাবণের এই অস্ত্র থেকে বাঁচাতে হবে। এই নাও, প্রসাদ গ্রহণ করো। তুমি শুধুই মুখ দিয়ে মাতা বলে ডাকোনি আমায়, মন থেকে মেনেছ। তাই আজ এই মাতা তার পুত্রের জন্য তার প্রিয় ভোজন বানাতে চায়। ও, তাহলে আমাদের মাতা নিজের কথা রাখতে মহাভোজের ব্যবস্থা করেছেন। অদ্ভুত! আমি এক্ষুনি গিয়ে বানর সেনাদের জানাচ্ছি, তারাও সবাই আপনার হাতের ভোজন খাওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। আমি এক্ষুনি যাচ্ছি। হনুমান, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। কোন প্রশ্ন মাতা? এটাই যে তোমার আর তোমার বানর সেনাদের জন্য কি ভোজন বানাই আমি, যাতে তোমাদের পেটও ভরে আর মনও। মাতা, এ তো খুব কঠিন প্রশ্ন। আসলে বানরদের কাছে ভোজন তো অত্যন্ত প্রিয়, আর তা যদি আপনার হাত থেকে লাভ করে তা তো অমৃত। অদ্ভুত! মাতা, আমি এক কাজ করি, আমার বানর সেনাদের জিজ্ঞাসা করে আসছি। আসলে মাতা, এর উত্তর তো আমার কাছেও নেই। না আমাদের শত্রু সরল, আর না তার সঙ্গে যুদ্ধ সরল হবে। এই যুদ্ধে জয়ী হবার জন্য শক্তির থেকে বেশি বুদ্ধির প্রয়োগ করতে হবে। শত্রুর শক্তির বিষয়ে অবগত হতে হবে। কিন্তু মহারাজ, আমরা অস্ত্র দিয়ে লড়তে পারি, মায়ার সঙ্গে নয়। আমায় আজ্ঞা দাও দাদা। বনের মধ্যে মায়াবীদের ধরাশায়ী করার অভিজ্ঞতা রয়েছে আমার। এদেরও পরাজিত করার কোনো না কোনো উপায় আমি ঠিক খুঁজে বের করব। লক্ষণ, বনে আসা সংকট আর প্রজাদের আতঙ্কের মধ্যে পার্থক্য আছে। সর্বপ্রথম আমাদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে, প্রজারা যেন আতঙ্কিত না হয়। আর লক্ষণ, অসাধারণ শত্রুকে সাধারণ রণনীতি দিয়ে পরাজিত করা যাবে না। আমাদের সৈন্যবল ছাড়াও অন্য কিছুরও প্রয়োজন পড়বে। ভাস্কর্ণ আর তার পুত্র সংহার দমন, এই দুজন সাধারণ রাক্ষস নয়, শক্তি ও ছলনায় পারদর্শী।
মায়া বিশেষজ্ঞ, রক্তপাতের প্রেমী, যারাই এদের সম্মুখে আসে তাদের মৃত্যু অবধারিত। নিজেদের মায়ার শক্তি দিয়ে এরা অন্ধকারেও কুশলতার সঙ্গে যুদ্ধ করে। ব্রহ্মাদেবের বরদান অনুসারে ভাস্কর্ণকে না ধরিত্রীতে মারা যাবে, না জলে, আর না আকাশে। ভাস্কর্ণের পুত্র সংহার দমন, যার শরীরে সহস্র ষণ্ডের শক্তি আছে, যার সান্নিধ্যে 8 দিক, সমুদ্রের ঘূর্ণি আর ঘূর্ণাবর্ত আছে। কেবল তাই নয় রাম, এছাড়াও সে উভচর। সে যত সহজে স্থলে থাকতে পারে ততটাই অনায়াসে জলেও বাস করতে পারে। ব্রহ্মদেবের বরদান অনুসারে ওর মৃত্যু কেবল জলের ভিতরেই সম্ভব, আর সেটাও যদি তার শ্বাসনালী ছিন্ন হয়। মিত্র, বানর সেনা প্রস্তুত। এই যুদ্ধেও আমরা আপনার সঙ্গ দেবার সৌভাগ্য লাভ করব তো? হ্যাঁ প্রভু, এই ধর্মযুদ্ধে আমরা আপনার পাশে আছি। আপনি শুধু আদেশ করুন। এ আদেশ দেবার নয়, বিদায় দেবার সময় বন্ধু। আমার বানর সৈন্য বনবাসে রাম এবং লক্ষ্মণের ঢাল হয়েছিল, কিন্তু এই যুদ্ধ কেবল অযোধ্যার। আপনারা সকলে অতিথি। আপনাদের পরিবারের সঙ্গে মহাভোজের আনন্দ নিন এবং প্রসন্ন হয়ে কিষ্কিন্ধায় ফিরে যান। ওখানে সুরাজ্য স্থাপন করাই আপনার লক্ষ্য মিত্র। এই যুদ্ধ অযোধ্যার রাজা রামের, আর এই যুদ্ধ করার দায়িত্ব আমার। এটা কি হনুমান? মাতা, এ হলো খাদ্যের তালিকা। এত বড় তালিকা? এ তো কেবল শুরু মাতা, তালিকা তো অনেক দীর্ঘ। মাতা, আপনি ভোজন করিয়ে আমাদের শরীর আর মন তৃপ্ত করতে চান তো? আপনি আমার সাহায্য চেয়েছেন, সেই জন্য আমি তালিকা নিয়ে এলাম। মাতা, আমি আমার কর্তব্য করেছি মাতা। এবার তো আপনি প্রসন্ন মাতা? হ্যাঁ, প্রসন্ন। উর্মিলা, চলো অতি শীঘ্র ভোজন বানানো শুরু করি। বুঝতে পারছি না কোনটা আগে বানাবো দিদি। শুরু করব কোথা থেকে? না এই সমস্যার সমাধান দেখতে পাচ্ছি, আর না এই তালিকার। তুমি এতগুলো জিনিস কিভাবে বানাবে? প্রতিশ্রুতি দিয়েছি, করতে তো হবেই। চলো। সীতা, দিদি, যদি শত্রুর শক্তির বিষয়ে আমরা অবগত হতে পারি, তাহলে ধরে নাও এই যুদ্ধ আমরা অর্ধেক জয় করেছি। এবার সময় এসে গেছে যে আমাদের শক্তিকে এত সুসজ্জিত করি শত্রু যেন দেখে তা চমকে যায়।
আমাদের উপযুক্ত অস্ত্র খুঁজতে হবে। প্রভু প্রভু প্রভু, ওই মাতা সীতা প্রভু। কি হয়েছে সীতার? সীতার কি হয়েছে বলো হনুমান। প্রভু, মাতা সীতা মূর্ছিত হয়ে পড়েছেন। সীতা? বৈদ্যরাজ, আমার ভীষণ ভয় করছে। বলুন না, সীতার কি হয়েছে? অন্তরে ভয় নয়, আনন্দ ভরে নিন রাজমাতা। এই ধরিত্রীতে শীঘ্রই শ্রীরামের উত্তরাধিকারী ছুটে বেড়াবে। মহারানী সীতা রঘুকুলের বংশধরের জন্ম দেবেন। সত্যি? আমার আমার রামের সন্তান আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাও, প্রাসাদের প্রত্যেকটা কোণা সাজাও। আমার আমার রামের উত্তরাধিকারী আসছে। অযোধ্যার ঘরে ঘরে শঙ্খধ্বনি হোক, আর আর সমগ্র অযোধ্যাকে সাজিয়ে তুলতে বলো। যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। আমার রামের পুত্র আসছে। কইকেই শুনেছ? আমার রামের সন্তান আসছে। শোনো শোনো শোনো, শুভ সমাচার আছে। মহারানী সীতা মা হতে চলেছেন। মহারানী সীতা মা হতে চলেছেন। সীতা? সীতা? মা সীতার পুত্রকে পিতা হওয়ার অভিনন্দন। मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। আরে, শুধু কল্পনাই করে যাবে নাকি আয়োজনও করবে? গোটা রাজমহল আর সম্পূর্ণ অযোধ্যাকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে হবে তো। চলো চলো সখীরা। हो हर्षित रही नगर के लोगा, करहि सकल सुर दुर्लभ भोगा। এখন আগের থেকে বেশি খেয়াল রাখতে হবে সীতার। এমন অবস্থায় স্বামীর ভালোবাসা স্ত্রীর কাছে সব থেকে বড় আশ্রয়। अहनिसि विधि मनावत रही, श्री रघुबीर चरण रति चाही। চলুন দিদি, এবার স্ত্রী স্বামীকে বুঝিয়ে দেবে যে তার কি কি চাই। राम सिया राम सिया राम सिया राम। राम सिया राम सिया राम। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। সত্যি বলছো? আমরা কাকা হতে চলেছি? ভরত দাদা, আমরা কাকা হতে চলেছি। হ্যাঁ লক্ষণ, এইবার হবে আনন্দ। আমি আমার ভাইপোদের সঙ্গে নিয়ে সংসার ভ্রমণে বেরোবো। না না না, ও তোমার সঙ্গে থাকলে বিবাদ করতে শিখে যাবে। আমার ভাইপো তো তার ভরত কাকার মিত্র হবে।
ভরত দাদা, অভিনন্দন। শুভেচ্ছা লক্ষণ, শুভেচ্ছা। আজ মহারাজ দশরথ থাকলে রামের সন্তান হওয়ার সংবাদ পেয়ে কত খুশি হতেন। আপনার নীরবতা আমাকে চিন্তিত করছে। আপনি প্রসন্ন হননি? আমি এত প্রসন্ন যে তা আমার শরীরের কণায় কণায় ভরে গেছে সীতা। শব্দে প্রকাশ করার অবকাশই পাচ্ছি না। পিতার প্রসন্নতার আভাস আজ আমি পাচ্ছি। ওনার সন্তানের প্রতি প্রেম আজ অনুভব করছি। পিতা হওয়ার আভাস যদি এত মধুর হয়, যখন পিতা হব তখন কত আনন্দ হবে। জীবনে সর্বদা আমার প্রতি সমর্পিত এবং সঙ্গ দিয়েছ আমাকে, কিন্তু আজ তার চেয়েও বড় উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রঘুকুল বংশের প্রদীপ আসতে চলেছে। এই মতবস্থায় মহারানীর আহার বিশেষ আর পুষ্টিকর হওয়া উচিত। রাজমাতা প্রণাম। মাতা সীতা এই সংসারের সবচেয়ে বড় সুখ দিয়েছেন আমার প্রভুকে। আপনি ওনাকে বলবেন যে এবার বানর সেনা দুগুণ ভোজন করবে। পুত্র তো মাতার কষ্ট বুঝতে পেরেছে, কিন্তু ব্যাকুল বানর সেনাকে বুঝতে পারবে? সীতা রন্ধনশালায় প্রবেশ করতে পারবে না, 3 মাস কোনো পরিশ্রম করতে পারবে না। হবু সন্তানের জন্য মাতার বিশ্রাম নেওয়াটা অতি আবশ্যক। ও এবার ভোজন আঁতুর ওঠার পরেই প্রস্তুত করতে পারবে। মাতা, এ তো অত্যন্ত শুভ। কুমার আর প্রভু শ্রী রামের ভোজ উৎসব একসাথে হবে, আর আপনি বানর সেনাদের চিন্তা করবেন না। আমরা বানরেরা দেখতে যতই কঠোর হই না কেন, মনের দিক থেকে সরল আর কোমল মাতা। ওদের তো আমি ব্যঞ্জনের আরো লম্বা তালিকা বানাতে উৎসাহিত করব। মাতা, প্রভু শ্রী রামচন্দ্রের পুত্রের জন্য ওনার ভক্তরা এই অপেক্ষা করতে রাজি আছে। হনুমান, সীতাই উপহার আমার আর তোমার এই প্রেমের প্রতীকের জন্য। তাই সংসারে জন্ম নেওয়ার আগেই আপনার ভালোবাসা ভাগ করে নিল? হ্যাঁ, আমি তো ভাগ করেছি, কিন্তু তুমি মা হয়ে যাবার পর আমার সঙ্গে যেন অন্যায় করো না। সন্তানকে পেয়ে স্ত্রীরা অনেক সময় স্বামীর সঙ্গে অন্যায় করে। তা ঠিক। আচ্ছা, দেখি তো আপনি কি উপহার এনেছেন। বৈদিক মন্ত্র লেখা পত্র। আর্য? হ্যাঁ সীতা, কারণ আসন্ন সন্তানের মধ্যে ধর্মের বীজ রোপণ করাই মাতা পিতার কর্তব্য। একজন স্ত্রী তো সারা জীবন উপহার স্বরূপ বস্ত্র এবং অলংকার পান, কিন্তু গর্ভাবস্থায় একজন স্ত্রীর জন্য উত্তম ভোজন এবং এই পুস্তকে সর্বশ্রেষ্ঠ উপহার হয়। সময়ের খেলা দেখো সীতা, মা যখন প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে থাকতে বলেছে আমায়, তখনই তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আর্য? রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যায় আক্রমণ করেছে, আমাকে অস্ত্র ধারণ করতেই হবে। লক্ষণের স্ত্রী উর্মিলা শেষ নাগের স্ত্রী নাগ লক্ষ্মীর অবতার ছিলেন, আর উনি দাপর যুগে আবারও বলরামের স্ত্রী রেবতী রূপে অবতীর্ণ হয়েছিলেন। এর থেকে জেগে ওঠা চৈতন্য কেবল গর্ভবতীকেই নয়, তার গর্ভকেও ধর্মের সঙ্গে জুড়ে দেয়।
আর যেই শিক্ষা আমরা সন্তানের মধ্যে রোপণ করব, সেই শিক্ষাই এই সমাজ এবং সংসারকে উজ্জ্বল করে তুলবে সীতা। আমাদের এই নতুন যাত্রা আজ আরম্ভ হয়েছে। এই মন্ত্র এবং আমাদের শিক্ষা আমাদের আসন্ন সন্তানকে সুশিক্ষা দেবে। যে ধর্ম নারীকে সর্বোপরি মনে করে তাদের সম্মান করতে শেখাবো। নারী মা, ভগিনী এবং গৃহিণীকে সম্মান করা অতি আবশ্যক সীতা। তাদের প্রতি অন্যায় এবং অবিচার করা মহাপাপ। এই ভাবনার প্রচার এবং প্রভাব কেবল আমাদের সন্তানের মধ্যেই নয়, সমগ্র সমাজে যেন ছড়িয়ে পড়ে। আজ পর্যন্ত পাওয়া সব উপহারের মধ্যে মূল্যবান আপনার দেওয়া এই উপহার আর্য। এটা পেয়ে আমি ধন্য হলাম। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সন্তান সর্বদা ধর্ম আর ন্যায়ের শিক্ষা পাবে, নারীদের সম্মান করবে, আর ওদের শিক্ষার প্রভাব সমাজের উপরও হবে। সীতা, আমার এই উপহারের পরিবর্তে তুমি আমায় একটি উপহার দেবে? কাল যে প্রশ্ন তুমি আমায় করতে চেয়েছিলে তার উত্তর শুনতে পারবে? সময়ের খেলা দেখো সীতা। মা যখন প্রতি মুহূর্ত তোমার সঙ্গে আমাকে থাকতে বলেছেন, তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আপনি আর্য? একজন রাজার কর্তব্য পালন করতে, আমার রাজ্যের জন্য যুদ্ধ করতে। শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন, ওই দুষ্ট ভাস্করণ আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। রাম স্বয়ং কেন যাচ্ছে? তাও এমন এক সময় যখন সীতা গর্ভবতী। এমন বোকামি রাম কেন করছে? সীতা, রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার উপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। যার কাছে ধর্ম আর ন্যায়ের ঢাল আছে, তাকে অধর্মের কোনো তীর স্পর্শ করবে না। আমার বিশ্বাস যে আপনারই জয় হবে আর্য। আর যদি আমাদের কথা বলেন, তাহলে মাতা পিতার কর্তব্য তো সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে তোলা। আমাদের সন্তান ধর্ম আর ন্যায়ের শিক্ষা স্বয়ং আপনার থেকে পাবে। ও জানবে ও রাজা রামচন্দ্রের পুত্র। জানো সীতা, আমার সব থেকে বড় শক্তি কি? তোমার এই বিশ্বাস। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया তুমিও মিষ্টিমুখ করো, অযোধ্যার নতুন যুবরাজ আসছেন, খুবই আনন্দের সংবাদ। হ্যাঁ, ঈশ্বর যেন মহারানী আর তার সন্তানকে খুব সুখে রাখেন। খুব শুভ সমাচার। সত্যি কি আনন্দের কথা, তাই না বলো? এই নিন ভাই, আপনিও লাড্ডু খান। অযোধ্যার যুবরাজ আসছেন যে, প্রভু শ্রীরামের উত্তরাধিকারী আসছেন। খান খান।
দাদা, এটা কি সত্যি যে শ্রীরামের সন্তান হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি শোনোনি? অযোধ্যাবাসীদের মিষ্টিমুখ করানো হচ্ছে। খুব ভালো সংবাদ, যা 14 বছরেও সম্ভব হয়নি তা এতদিনে আমরা কানে শুনতে পাচ্ছি। কি কি শুনতে পাচ্ছ? ক্ষমা করবেন দাদা, আসলে ব্যাপারটা হলো 14 বছরেও কোনো সুসংবাদ পাইনি তো, আর হঠাৎ করে বনবাস থেকে ফিরেই এমন সংবাদ। লাড্ডু খাও খাও খাও। কে অযোধ্যার গরিমাকে এইভাবে কলঙ্কিত করেছে? কে অযোধ্যাকে এমন অপমানিত করেছে? কে? সামনে আসুক, এখনই আমি ওর জিভ কাটবো। মারো মারো আমাকে, মারো। আমি ক্ষমার অযোগ্য। শৈশবে মা প্রহার করতেন, যখন বড় হলাম বন্ধুরা প্রহার করত। এই জিহ্বার কারণে বড় অস্থির এই জিহ্বা, যেখানে সেখানে যা খুশি বলে ফেলি আমি। ঘোর অপরাধ করেছি আমি, নিজেকে শাস্তি দিতেই হবে। আমি নিজেকে শাস্তি দেব। শাস্তি হোক, আমার শাস্তি হোক, পেতেই হবে শাস্তি, পেতেই হবে শাস্তি, পেতে হবে। দাঁড়াও দাঁড়াও, আরে কি করছো, কি করছো এটা? শ্রীরাম আর অযোধ্যাকে এতটাই ভালোবাসি যে সুখের সময়েও যুক্তির খোঁজ করছিলাম। যে প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা কি আপনাদেরকে ব্যাকুল করছে না? আমরা শ্রীরামের মতো বনবাসের দুঃখ ভোগ করিনি। আমরা তো আর মহারানী সীতার মতো 6 মাস ওই দুষ্ট রাবণের লঙ্কায় অত্যাচার সহ্য করিনি। ভেবে দেখুন, ভাবতে পারছেন কি কি হতে পারে ওই 6 মাসে? কি কি সহ্য করতে হয়েছে মহারানী সীতাকে? এই চিন্তা কি আপনাদের ব্যাকুল করে না? নিজের ব্যাকুলতা আমাদের নয়, শ্রীরামকে গিয়ে বলবেন, তিনিই সিদ্ধান্ত নেবেন। চলো সবাই। হ্যাঁ চলো চলো। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমি স্বয়ং লজ্জিত। এবার তোমরা গিয়ে এই প্রশ্ন শ্রীরামকে করে ওনাকে লজ্জিত করতে চাও? সেই শ্রীরাম যিনি অযোধ্যার মান বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন, তাকে লজ্জিত করবে? কি উত্তর দেবেন তিনি? তিনি তো স্বয়ং জড়িত এই ঘটনার সঙ্গে। দেবী সীতার জন্য রাবণকে বধ করেছেন শ্রীরাম। হ্যাঁ, যদি সন্দেহ হয় তাহলে কোনো ধর্মাত্মা বিদ্বানকে জিজ্ঞাসা করা যাক। তাহলে মন্দিরের পূজারীর কাছে যাওয়া যাক। উনি বিদ্বানও আর ধর্মাত্মাও, উনি এর সমাধান দিতে পারবেন। একদম তাই তো, বলো ঠিকই তো। সীতারাম, তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। বনবাসের প্রকৃত অর্থ রাজ্য থেকে, গৃহ থেকে, সুখ স্বাচ্ছন্দ্য থেকে, গার্হস্থ্য জীবন থেকে সম্পূর্ণ সন্ন্যাস, অর্থাৎ ব্রহ্মচর্য। শ্রীরামের মতো পুরুষ যার মনে ধার্মিক সংস্কার বিরাজ করে, তিনি ওই বন্য পরিবেশে সন্তানের জন্ম দিয়ে সেই সন্তানকে ধর্ম থেকে বঞ্চিত করতে পারেন না। তিনি নিজের ব্রহ্মচর্য ভাঙতে পারেন না। সেই জন্য 14 বছরে ওনার কোনো সন্তান জন্ম নেয়নি। ঠিক বলেছেন আপনি। আমাদের সন্দেহ দূর করবার জন্য ধন্যবাদ আপনাকে। চলো সবাই। দাঁড়াও। বাহ পূজারি মশাই, বাহ, ধর্মের কথা তো বললেন। এবার দয়া করে সত্যিটা বলুন, সত্যির আধার কি? বিশ্বাস থেকে কল্পনার জন্ম নেয়, সত্য শুধু প্রমাণ চায়। বলুন, আছে কোনো প্রমাণ? সীতারাম,
তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। কি হলো পূজারী মশাই? সত্যের আঘাতে বিশ্বাসের আবরণ উড়ে গেল? আরে কতটুকুই বা সময় হয়েছে বনবাস থেকে ওনারা ফিরে এসেছেন। একজন বললেন, একজন বিশ্বাস করলেন, তৈরি হয়ে গেল গল্প। হনুমান, বাহ হনুমান, তুমি নিজের সঙ্গে বাকিদেরও দেখছি ব্যস্ত করে রেখেছ। প্রভু শ্রীরাম যুদ্ধের জন্য প্রস্থান করবেন এবার। সেই ভালো মহারাজ, আমার তো বসে বসে শরীরে জং ধরে গেছে। কিন্তু হনুমান, এই যুদ্ধে বানর সেনা অংশগ্রহণ করতে পারবে না, এ স্বয়ং শ্রীরাম বলেছেন। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি থাকতে বানর বীরের অভাব বোধ করবেন না প্রভু। হনুমান, তুমি বুঝতে পারছো না। মহারাজ, আমি তো সব বুঝতে পারছি। বন্ধনে তো এই বানর সেনারা রয়েছে, প্রভু রামচন্দ্রের এই সেবক হনুমান নয়। শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন ওই দুষ্ট ভাস্করন আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। হ্যাঁ, আক্রমণ তো হয়েছে, মনে হয় শত্রু খুব শক্তিশালী। তাই রাম ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে? ভাস্করণের সঙ্গে যুদ্ধ তো ভরত বা লক্ষণও করতে পারে, রাম স্বয়ং কেন যাচ্ছে? তাও এমন সময়ে যখন সীতা গর্ভবতী। এমন বোকামি রাম কেন করছে? বসু সীতা, দেখো আমরা তোমার জন্য ভোজন প্রস্তুত করেছি, খাও। এত কিছু? এত সব কোথায়? এখন কিন্তু তুমি আর একা নও, তোমাকে তো আমাদের হবু পৌত্রের কথাও এবার ভাবতে হবে। হবু সন্তানের জন্য পুষ্টিকর খাবার দরকার, গ্রহণ করো। তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার উপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। শুধুমাত্র দেখেই পেট ভরবে না। মাতা, আমার খেতে ইচ্ছে করছে না। হয় এরকম, গর্ভাবস্থায় এরকম হয়। কখনো কখনো মনে হয় অনেক খাবার খাবো, আর কখনো ভোজন দেখলেই ভীষণ বিরক্ত লাগে। কিন্তু সীতা, ভোজন তো করতেই হবে, তাই না? গর্ভাবস্থায় মায়ের অনেক বেশি পুষ্টির প্রয়োজন পড়ে। খেয়ে নাও মা। যতটা খেতে ইচ্ছে হয় ততটা খাও। এই নাও। না মাতা, ভালো লাগছে না। দিদি, আমাদের হবু পৌত্রের মধ্যে তো এখন থেকেই রামের গুণ বর্তমান। মনে আছে আপনার, যখন রাম ছোট ছিল তখন কত জেদ করত, এই ব্যঞ্জন খাবো, ওই ব্যঞ্জন খাবো না।
রাতে আমাকে উঠিয়ে ওর পছন্দের ব্যঞ্জন বানাতে বলতো, আর আমি তো রাত্রেবেলা উঠে ওর জন্য রাজভোগ বানাতাম। মনে আছে দিদি? হ্যাঁ, মনে আছে তো। কি হয়েছে সীতা? তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে মা? মহারানীর জয় হোক। মহারাজ যুদ্ধে প্রস্থান করার জন্য একেবারে প্রস্তুত। বুঝতে পেরেছি কেন এত ব্যাকুল তুমি। এমন অবস্থায় কোনো স্ত্রী চায় না যে তার স্বামী তার থেকে দূরে যাক, কিন্তু যেতে তো হবেই। এটা এক রাজার কর্তব্য, সংকটকালে তার প্রজাদের রক্ষা করা। আর এক রানীর আভূষণ হলো তার সাহস। এবারে যাও, রামকে রঘুকুলের রানীর মতো বিদায় দাও। যাও। কাল যে বিশ্বাসের সঙ্গে আমার বিজয় ঘোষণা করেছিলে, আজ সেই মুখে এত চিন্তা কেন সীতা? চোদ্দ বৎসর আপনার সাহস, শৌর্য আর ক্ষমতা দেখার পর এই সীতা চিন্তিত হতেই পারে না আর্য। কিন্তু এক হবু মাতার স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অবশ্যই হচ্ছে। এত বিরহের পর ভেবেছিলাম এবার আপনার থেকে দূরে থাকতে হবে না, কিন্তু কর্তব্য আপনাকে আবার দূরে সরিয়ে দিচ্ছে। কর্তব্য কখনো রাম এবং সীতাকে আলাদা করতেই পারে না সীতা। কর্তব্য আমাদের জুড়ে দেয়। জানি, কিন্তু ওর থেকে বিরহ কেন আর্য? এখন আপনার ওর কাছে থাকা উচিত ছিল। সত্যি বলে সকলে, মা বড়ই স্বার্থপর হয়। যুদ্ধে আমি যাচ্ছি, আর চিন্তা তুমি তোমার সন্তানের করছো। বৈদ্যরাজ বলছিলেন সন্তান নাকি গর্ভাবস্থাতেই মাতা পিতার ভাব বুঝতে পারে। তাই এই বিয়োগ আমাদের সন্তানকে আরো প্রবল করে তুলবে, এবং কর্তব্য পালনের শিক্ষা সে এখন থেকেই পেয়ে যাবে। আর আমি জানি যে আমার সীতা এই বিয়োগকেও সুখ সহযোগে পরিণত করবে। আমাদের প্রেম এবং বনবাসের কাহিনী শোনানোর সুযোগ পাবে তুমি। তুমি আমার শক্তি সীতা, আমার ঢাল। এই ধর্মযুদ্ধে আমার ধর্মপত্নীর সঙ্গের প্রয়োজন আমার। আর সেই শক্তি আপনার সঙ্গে সর্বদা থাকবে। আর একটা কথা, আপনি এই যুদ্ধে যাকে খুশি পাঠাতে পারতেন, কিন্তু আপনি নিজে নেতৃত্ব বেছে নিয়েছেন। নিশ্চয়ই বড় কারণই আছে।
সেটা আমি জানি না, কিন্তু আমি আশা করব আপনার উদ্দেশ্যে আপনি সফল হন। खड़ग की धार ये पथ मर्यादा पर चलते जग हित रघुनंदन। আমার জন্য জয়ী হয়ে ফিরবেন আর্য। আর ওর জন্য শীঘ্র আসবেন। দীর্ঘজীবী হও, বিজয়ী হও লক্ষণ। होई सोई जो राम रचि राखा को करी तर्क बढ़ावे साखा। আপনার ক্ষমতার প্রসার হোক। বিজয়ী হও, বিজয়ী হও। রাম, তোমাকে শীঘ্রই প্রাসাদে ফিরতে হবে। এমন অবস্থায় সীতার পাশে তোমার অবশ্যই থাকা উচিত। অবশ্যই মা। এসো লক্ষণ। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক, তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। সহস্র রাবণের দ্বিতীয় পুত্র চন্দ্রবাহুর বিবাহ বাসুকী নাগের কন্যা আর ভগবান ব্রহ্মার ভক্ত পদ্মাবতীর সঙ্গে হয়েছিল। শ্রীরামচন্দ্রের জয়, 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 শ্রীরামচন্দ্রের জয়। আমার অযোধ্যার বীরগণ কর্তব্য আহ্বান করেছে। প্রতিবেশীর গৃহে আগুন লাগলে ব্যক্তির তা ভেবে বসে থাকা উচিত নয় যে তার গৃহ সুরক্ষিত। সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ সে জানে আগুনের স্বভাব ছড়িয়ে পড়া। আমার বীরেদের ওপর বিশ্বাস আছে। ভয়ের জন্য আমরা ভয়ঙ্কর। আমরা সবাই আপনার রুদ্র, আমরা আপনার শঙ্কর। মিত্র, এভাবে মুখ ফিরিয়ে যাবেন না। বানর সেনা না হোক প্রভু, আমাদের সঙ্গে নিয়ে চলুন। যারা হৃদয়ে আছে তাদের থেকে মুখ ফেরাই কি করে? আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না, বরং আপনাদের কাঁধে একটি বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি যখন সেখানে যুদ্ধ করব তখন আপনারা অযোধ্যার ভার সামলাবেন, আর যখন আপনাদের প্রস্থান করার সময় আসবে ততক্ষণে আমরা যুদ্ধ থেকে ফিরে আসব।
আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক, তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হয়েছে দাদা? সৈনিকদের চয়নে আমি কিছু ভুল করেছি? যে সমাজে বালকের হাতে শাস্ত্রের পরিবর্তে অস্ত্র থাকে, সেখানে অসুরের বাস হয় শত্রুঘ্ন। যে বৃদ্ধ সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন, সমাজ সেবা পাওয়ার অধিকারী। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। প্রভু, না আমি বালক, না আমি বৃদ্ধ, আর না বিবাহিত, তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। আপনার হঠাৎ এভাবে দেখা দেবার অর্থ হলো আপনি কোনো বিশেষ নির্দেশ দিতে চেয়েছেন। শুধু ভয় আপনার প্রকৃত শত্রু সহস্রমুখ রাবণকে নিয়ে আপনার সেনাদেরই আপনার বিরুদ্ধে করে দেওয়ার মতো সামর্থ্য আছে। সেই জন্যই সহস্র রাবণকে আমি অযোধ্যা থেকে দূরে নিয়ে আসব। ওকে একাই আহ্বান করব। যে আপনার প্রাণের ভয় আছে। নিজের প্রজার মঙ্গলের জন্য রাম মৃত্যুবরণ করতেও প্রস্তুত।